আমার মার যখন চিকিৎসার জন্য এখানে আসি, আমরা এখানে আসার আগে অনেক ডাক্তার দেখিয়েছিলাম মার চিকিৎসার জন্য। মা সব জায়গায় মানে ভরসা পাচ্ছিল না। ওনার কাছে আসার পরে একটা ভরসা পেয়েছে ওনার কথার মাধ্যমে। উনি অনেক ফ্রেন্ডলি, যার কারণে আমার মা এমনি অনেক খুঁতখুঁতে, কোনো কিছু সহজে পছন্দ করতে পারে না। মানে কোনো যে কোনো জিনিস এখন চিকিৎসার ক্ষেত্রেও খুব দেখা মানে ইউটিউব দেখতো, মানে অনেক বেস্ট খোঁজার চেষ্টা করেছে। উনি খুঁজতে খুঁজতে পরে ওনার ফেসবুকে দেখলো। দেখার পরে তার তো এখানে আসলো আমাকে নিয়ে। তারপরে আমি বললাম, না, উনি আসলেই ভালো মতন করবে, আর তুমি করতে পারো। পরে আম্মা ওনার সাথে কথা বলে ভরসা পেলো, তারপরে চিকিৎসা প্রসিডিউর করলো। রিজনেবল প্রাইসে এখানে কাজ করতে পারবেন এবং উনি অনেক আন্তরিক কাজের ব্যাপারে। উনি নিজের হাতেই করেছেন সবকিছু। অনেক কিছু আমি জানতাম না, এখানে এসে আমি অনেক কিছু জেনেছি যে কোন দাঁতের কোন পার্টসের নাম কি, কোন যন্ত্রের নাম কি, কোনটা দিয়ে এক্স-রে করে, তারপরে কখন অ্যানেস্থেসিয়া দিবে। আমি দেখা গেছে আমি অনেক সময় বলতে পারছি যে এখন অ্যানেস্থেসিয়া দিবেন, এখন এই কাজ করবেন। অনেক লম্বা জার্নি ছিল, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান, ডাক্তার সাইফুরস ডেন্টাল প্ল্যানেটের পেজ থেকে আরও একজন সম্মানিত নতুন পেশেন্টের রিভিউ নিয়ে চলে আসলাম। আমার পাশে যিনি সম্মানিত পেশেন্ট বসে আছেন উনি আনোয়ারা বেগম। ওনারা হচ্ছে আশকোনা থেকে আসছেন আমাদের চেম্বারে। উনি হচ্ছে উদয়ন স্কুলের একজন সম্মানিত টিচার। তো উনি আসছেন দাঁতের সমস্যা নিয়ে। উনি যখন আসছেন আমার চেম্বারে এসে বলতেছেন যে করোনার সময় থেকে আমার দাঁতগুলো ওতে সমস্যা, আমি ভয়ে ভয়ে দাঁতের ডাক্তারের কাছে যাই না। আমরা বললাম যে ইনশাল্লাহ আপনার ভয় আমরা চিকিৎসা করি, আপনি দেখেন আপনার দাঁতের যে সমস্যাগুলো আছে এগুলো ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। তো উনি আমাদের উপর আস্থা এবং ভরসা রেখে দাঁতের চিকিৎসা শুরু করলেন এবং আমরা ওনার 11টা দাঁতের রুট ক্যানাল করছি এবং 15টা জিরকোনিয়া ক্যাপ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ পেশেন্টের কিন্তু আজকে আমাদের চেম্বারে জার্নি শেষ। তো সাথে ওনাকে যিনি সবসময় নিয়ে আসছেন ওনার ছেলে, এবং উনি সবসময় বলতেন যে মা কোনো সমস্যা নাই, তুমি কাজ করো, কোনো কিচ্ছু হবে না ইনশাল্লাহ। ওনার নাম হচ্ছে মঈনুদ্দিন চিশতি। চিশতি ভাইয়া আসলে ওনার মাকে এতটাই সাহস দিচ্ছে যে এটা আসলে না দেখলে বলা যায় না। তো আসেন আমাদের পেশেন্টের মুখ থেকে শুনি যে উনি আমাদের চেম্বারে আসার পরে আমরা তো ওনার রুট ক্যানাল করছি, 4-5টা দাঁত ফেলছি, 15টা দাঁতে জিরকোনিয়া ক্যাপ করে দিয়েছি, যে ওনার ফিলিংসটা আসলে কীরকম হচ্ছে বা উনি আমাদের চেম্বারে আসার পরে ওনার ভয়টা কাটছে কিনা। উনি কিন্তু দাঁত ফেলতে চায় না, বলতেছে না আমি দেখছি দাঁতের গুঁড়োতে এত ইনফেকশন এবং দাঁতগুলো একদম নষ্ট হয়ে গেছে, কিচ্ছু নাই। তো ওনাকে আমরা আশ্বস্ত করছি আপনি ভয় পাবেন না, কোনো ব্যথা পাবেন না। লাস্ট দিন আমি যখন শেষ একটা দাঁত ফেলি ওনার নিচের মারি ডান পাশে, তো উনি বলতেছে যে ফেলেছেন, আল্লাহ আপনি ভালো করুক। আন্টি মনে আছে কিনা আপনার? তো দেখা যাক যে পেশেন্ট আসলে পেশেন্ট আমাদের চেম্বার আসার পরে রোগীকে আমরা কতটুকু সন্তুষ্ট করতে পারছি। জি, আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে যে সবার উদ্দেশ্য যদি বলেন যে আপনার আসলে আমাদের চেম্বার আসার পরে আপনার অভিজ্ঞতাটা কিরকম হয়েছে। ধন্যবাদ ডাক্তার সাহেবকে। আলহামদুলিল্লাহ আমার জিরকোনিয়া ক্যাপ লাগানো কমপ্লিট হয়েছে। তো আমি শুরু থেকেই দাঁতের ডাক্তার কাছে যেতে প্রচুর ভয় পেতাম যে দাঁতের মধ্যে ট্রিটমেন্ট করব, সেই জন্য আসলে ভয়ে ভয়ে। আর করোনাকালীন সময় যেহেতু সবার একটা ভয় ছিল যে এই রোগের কাছাকাছি গেলেই সে ইনফেক্টেড হয়ে যাবে এবং সে করোনা আক্রান্ত হবে, সেই জন্য আসলে এটার মাউথের ব্যাপার, হাইজিনের ব্যাপার, সেই জন্য আমি কোনো ডাক্তারের কাছে যাইনি। এবং এমনকি আমি কয়েকটা ডক্টরের কাছে গিয়েছিলাম কিন্তু ভয়ে ভয়ে আবার চলে আসছি, আমি ট্রিটমেন্ট করাইনি। কিন্তু ওনার কাছে এই ডাক্তারের কাছে আমি আসার পরে মনে হয়েছে যে না, উনি আমার ফ্যামিলিয়ার। উনি সবসময় ভরসা দিতেন এবং কখনো যদি আমার গ্যাপ হতো নিজে ফোন করে জানতেন যে আসলে আমার এখন পজিশনটা কি, আমি আসতে পারবো কি না। আর প্রত্যেকটা জিনিস উনি নিজ হাতে করেছেন, নিজে মানে আমাকে ভয়ভীতির ঊর্ধ্বে রেখে ভালো করে কাজগুলো করেছেন এবং নিজে তদারকি করেছেন। যাই হোক, সকল প্রশংসা আল্লাহর যে সব কিছু ওনার মারফতে কমপ্লিট হয়েছে। আমি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানের চিকিৎসা অনেক ভালো আমি মনে করি এবং
রিজনেবল প্রাইসে এখানে কাজ করতে পারবেন এবং উনি অনেক আন্তরিক কাজের ব্যাপারে। উনি নিজের হাতেই করেছেন সবকিছু। অনেক কিছু আমি জানতাম না, এখানে এসে আমি অনেক কিছু জেনেছি যে কোন দাঁতের কোন পার্টসের নাম কি, কোন যন্ত্রের নাম কি, কোনটা দিয়ে এক্সরে করে, তারপরে কখন অ্যানেস্থেসিয়া দিবে। আমি দেখা গেছে আমি অনেক সময় বলতে পারছি যে এখন অ্যানেস্থেসিয়া দিবেন, এখন এই কাজ করবেন। দেখ অনেক লম্বা জার্নি ছিল, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। ভবিষ্যতে আশা করব যে ভালো থাকবো। আর ওনার উত্তর ভবিষ্যতে আরো মঙ্গল কামনা করতেছি। ওনার চেম্বারে সবাই আসবেন, উনি ভালো ট্রিটমেন্ট দেন। ধন্যবাদ সবাই। যে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আন্টি কিন্তু খুব ভয় পায়, মানে উনি অনেক ভীত একটা মানুষ। তাহলে যে না 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 কি করতেছেন আমাকে একটু বলেন আসলে এরপরের প্রসিডিউরটা কি। তো উনি যখন বলতো তারপরে বলতো যে ভাইয়া সব ইউটিউব দেখে দেখে শিখে আসি। ওনার ছেলে বলে যে সব ইউটিউব দেখে দেখে আসে বলতেছে। আমরা যে না না জেনে আসা ভালো, জেনে শুনে আসলে কি হয় কাজটা খুব ইজি হয়। যে এরপরে এই প্রসিডিউর, এরপরে আমরা যখন আজকে ক্যাপ লাগাচ্ছিলাম তখন উনি বলতেছিল যে ক্যাপটাতে এইভাবে লাগাবেন না। আমরা যে হ্যাঁ এইভাবে করা হবে। তা ওনাকে সার্বক্ষণিক যিনি মনের সাহস যোগাইছে উনি হচ্ছে চিস্তি ভাইয়া। চলেন ওনার মুখ থেকে শুনি যে আমাদের চেম্বারে আসার পরে উনি যদিও কোনো ট্রিটমেন্ট নেন নাই, ওনার মার চিকিৎসা করাইছেন উনি। তো আমাদের চেম্বারে আসার পরে আমাদের চেম্বারের এনভায়রনমেন্ট বলেন, আমাদের এক্সরে দিয়ে যে আমরা এক্সরে কাজ করি বা হাইজিনের ব্যাপারটা, ওনার কি মনে হচ্ছে আমাদের চেম্বারে আসার পরে যে আমাদের চেম্বারে পরিবেশটা কীরকম। চলেন আপনি রোগীর ছেলের মুখ থেকে একটু শুনে নেওয়া যাক। আমার মার যখন চিকিৎসার জন্য এখানে আসি, আমরা এখানে আসার আগে অনেক ডাক্তার দেখিয়েছিলাম মার চিকিৎসার জন্য। মা সব জায়গায় মানে ভরসা পাচ্ছিল না, ওনার কাছে আসার পরে একটা ভরসা পেয়েছে ওনার কথার মাধ্যমে। উনি অনেক ফ্রেন্ডলি, যার কারণে আমার মা এমনি অনেক খুঁতখুঁতে, কোনো কিছু সহজে পছন্দ করতে পারে না। মানে কোনো যে কোনো জিনিস এখন চিকিৎসার ক্ষেত্রেও খুব মানে ইউটিউব দেখতো, মানে অনেক বেস্ট চেষ্টা করেছে। উনি খুঁজতে পরে ওনার ফেসবুকে দেখলো, দেখার পরে তার এখানে আসলো আমাকে নিয়ে। তারপরে আমি বললাম না উনি আসলেই ভালো মতন করবে, তুমি করতে পারো। পরে আম্মা ওনার সাথে কথা বলে ভরসা পেলো, তারপরে চিকিৎসা প্রসিডিউর করলো। মাঝখান দিয়ে অনেক আম্মা ভয় পেত, কিন্তু ওনার আশ্বাসে আমার মা করতে পেরেছে চিকিৎসাটা। জি আন্টি, আমরা আপনার টোটাল হচ্ছে 19টা দাঁতের কাজ করছি, 15টা ক্যাপ এবং 4টা দাঁত তুলছি। আমরা ওনাকে বলছি যেগুলো তুলছি তো তুলে ফেলছি। আর যে 15টা ক্যাপ লাগাইছে আমরা কিন্তু ওনাকে লাইফ টাইম গ্যারান্টি দিছি যে উনি যতদিন বেঁচে থাকবে ততদিন ইনশাল্লাহ ওই দাঁতের দায়িত্বগুলো আমাদের, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। ইনশাল্লাহ ভালো থাকবেন, আপনি দোয়া করবেন। ধন্যবাদ। আমি ওনার উত্তর মঙ্গল কামনা করি। জি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।